Hello, Assalamu alaikum. This is Rubel Ridda from Rubel's English Store. Dear viewers, এবারে আমরা যে দুইটি রুলস নিয়ে কথা বলবো। প্রথমটি হচ্ছে কোনো কিছুতে সক্ষম বা সমর্থ এরকমটি বোঝাতে সাবজেক্ট প্লাস ভার প্লাস এইবল টু এবং অন্যান্য সঙ্গতিপূর্ণ অংশ দিয়ে বাক্যটি শেষ হবে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আই এম এবল টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজ করতে সক্ষম বা আমার সমর্থ আছে। আই এম এবল টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে সক্ষম, এইরকমটি। তাহলে যখনই সক্ষম বা কোনো কিছুর ক্ষেত্রে পরিপূর্ণ যোগ্যতা রয়েছে এরকমটি বোঝাতে এবল হচ্ছে ব্যবহৃত হয়। সক্ষম নই এরকমটি বোঝাতে ঠিক আগেরটি যেরকম অ্যাফার্মেটিভ সেন্সে ছিল ঠিক এখানে এসে সেটি নেগেটিভ সেন্সে চলে আসবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার প্লাস নট প্লাস এবল টু প্লাস সঙ্গতিপূর্ণ অংশ দিয়ে বাক্যটি পরিপূর্ণ হবে। ফর এক্সাম্পল, আই এম নট এবল টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম নই। হি ইজ নট এবল টু রিসাইট পোয়েম, সে কবিতা আবৃত্তি করতে সক্ষম নয়। তাহলে এভাবে আমরা এবল দিয়ে বাক্য গঠন করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। স্টে কানেক্ট প্লিজ।